আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দ্বীনের খাতিরে নির্যাতন সহ্য করা ও দুঃখ কষ্ট ভোগ করা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন দ্বীন প্রচারের জন্য যে পরিমাণ দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন, উহা সহ্য করা তো দূরের কথা, ওইরূপ ইচ্ছা পোষণ করাও আমাদের মতো নালায়েকদের পক্ষে কঠিন ব্যাপার। ইতিহাসের কিতাবসমূহ এইসব ঘটনার বিবরণ ভরপুর হইয়া রয়েছে, কিন্তু সেই অনুযায়ী আমল করা তো স্বতন্ত্র কথা। সেই সব ঘটনা জানার জন্য আমরা কষ্ট স্বীকার করি না। এই অধ্যায়ে নমুনা স্বরূপ কয়েকটি ঘটনা উল্লেখ করা হইতেছে। সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি ঘটনা দ্বারা শুরু করতেছি, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা বরকতের উসিলা হইয়া থাকে। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফ সফরের ঘটনা। নবুয়ত পাওয়ার পর 9 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমায় তাবলীগ করিতে থাকেন এবং কওমের হেদায়েত ও সংশোধনের জন্য চেষ্টা করিতে থাকেন। কিন্তু অল্প সংখ্যক লোক যারা মুসলমান হয়েছিলেন আর কিছু সংখ্যক লোক যারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করিতেছিলেন, তারা ছাড়া মক্কার অধিকাংশ কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণকে সর্বপ্রকার কষ্ট দিতেছিল। তারা ঠাট্টা বিদ্রোহ করিত এবং যত রকম নির্যাতন সম্ভব উহা করিতে ত্রুটি করিত না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সেই সকল হৃদয়বান লোকদের মধ্যে ছিলেন যারা মুসলমান না হওয়া সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রকারের সাহায্য সহযোগিতা করিতেন। নবুয়তের দশম বৎসর যখন আবু তালেবের ইন্তেকাল হইয়া গেল, তখন কাফেরদের জন্য সর্বদিক হইতে আরও প্রকাশ্য ইসলাম প্রচারের বাধা প্রদান ও মুসলমানদের উপর নির্যাতনের সুযোগ মিলিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে তায়েফ তশরিফ লইয়া গেলেন, যে সেখানে সকিব গোত্রের লোক সংখ্যক অনেক। যদি এই গোত্র মুসলমান হইয়া যায়, তবে মুসলমানরা এই সকল নির্যাতন হইতে নাজাত পাইবে এবং দ্বীন প্রচারের বুনিয়াদ কায়েম হইয়া যাইবে। সেখানে পৌঁছিয়া গোত্রের শীর্ষস্থানীয় 3 জন নেতার সহিত কথা বলিলেন, তাদেরকে আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিলেন এবং আল্লাহর রাসূলের অর্থাৎ নিজের সাহায্যের প্রতি আহ্বান জানাইলেন। কিন্তু তারা দ্বীনের কথা কবুল করা অথবা কমপক্ষে আরবের প্রসিদ্ধ মেহমানদারির প্রতি খেয়াল করিয়া একজন নবাগত মেহমানের খাতিরে যত্ন করার পরিবর্তে পরিষ্কার জবাব দিয়া দিল এবং অত্যন্ত রক্ষ ও অভদ্র ব্যবহার করিল। তারা ইহ সহ্য করিল না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করিবেন, যাদেরকে সরদার ও ভদ্র মনে করিয়া তা কথা বলিয়াছিলেন যে সম্ভব তারা সম্ভ্রান্ত হইবে এবং ভদ্র ভাষায় কথা বলিবে। তাহাদের মধ্যে হইতে একজন বলিল, ও তোমাকেই আল্লাহ নবী বানাইয়াছেন। দ্বিতীয়জন বলিল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে পান নাই যাকে রাসূল বানাইয়া পাঠাইতেন। তৃতীয়জন বলিল, আমি তোমার সঙ্গে কথা বলিব না, কেননা সত্যি যদি তুমি নবী হইয়া থাকো যেমন তুমি দাবি করিতেছ, তবে তোমার কথা অমান্য করিলে বিপদ হইবে। আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে আমি এরূপ লোকের সঙ্গে কথা বলিতে চাই না। অতঃপর তাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিলেন, কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড়। কিন্তু কেউই তাহার দাওয়াত কবুল করিল না, বরং কবুল করার পরিবর্তে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়া দিল, আমাদের শহর ছাড়িয়া এখনই বাইর হইয়া যাও এবং যেখানে তোমার চাহিদা হয় সেখানেই চলিয়া যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর তাহাদের ব্যাপারে নিরাশ হইয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য লোকদের সহিত কথা বলার ইচ্ছা করিল, কারণ তিনি ছিলেন ধৈর্য ও হিম্মতের পাহাড়। কিন্তু কেউই তার দাওয়াত কবুল করিল না, বরং কবুল করার পরিবর্তে তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিয়া দিল, আমাদের শহর ছাড়িয়া এখনই বাইর হইয়া যাও। তারা নবীজিকে বলিয়া দিলেন, তোমরা আমাদের শহর তায়েফ ছেড়ে এখনই চলে যাও, বাইর হয়ে যাও এবং সেখানে তোমার চাহিদা হয় সেখানেই চালিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের নিকট হইতে সম্পূর্ণ
তাদের নিকট হইতে সম্পূর্ণ নিরাশ হইয়া ফিরিয়া যাইতেছিলেন, তখন তাহারা শহরের ছেলেদেরকে তার পিছনে লেলাইয়া দিল। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত ঠাট্টা বিদ্রুপ করিতে লাগিল এবং তালি বাজিতে লাগিল। নাউযুবিল্লাহ। পাথর নিক্ষেপ করিতে লাগিল। আফসোস বুঝিল না রে তাইফের ছেলেরা। ইহাতে রক্ত প্রবাহিত হইবার কারণে তার অবৈ জুতা রঞ্জিত হইয়া গেল। এই অবস্থাতেই তিনি ফিরিয়া চলিলেন। পথে এক জায়গায় আসিয়া যখন ওই দুষ্টদের হইতে নিশ্চিন্ত হইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করিলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়ানি আলান নাসি ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিন ওয়া আনতা রাব্বি লা মান তাকিলনি ইলা বাঈদিন জাহমুনি আম ইলা আদুফিন মাল্লাকতাহু আমরি ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি ওয়ালাকিন আফিয়াতুকা হিয়া আওসাউ লি আউযু বিনুরি ওয়াজিকা আল্লাযী আশরাকাত লাহু যুলুমাতু ওয়া সালাহু আলাইয়া আমরুদ দুনিয়া ওয়াল আখিরাতু মিন আন تنزل بي أعضاء غضبك أو يحل على سخطك لك العتبى حتى ترضى ولا حول ولا قوة إلا بك كذا سيرة ابن هشام. قلت اختلف الرواية في فاز الدعاء كافي قرة العيون. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, তোমার কাছে আমি আমার কমজোরি ও অসাহিত্য মানুষের মাঝে অবদস্থতার অভিযোগ করিতেছি। ইয়া আরহামার রাহিমিন, তুমি দুর্বলদের রব এবং তুমি আমার রব। আমাকে তুমি কার সুপর্দ করিতেছ? কোনো অপরিচিত পর আমার মানুষের সুপর্দ করিতেছ যে তোমার আমাকে দেখে আর বিরক্ত হয়, মুখ বিবৃত করে, নাকি আমাকে এমন কোনো দুশ্মনের সুপর্দ করিতেছ যাকে আমার উপর ক্ষমতা দিয়েছ? আল্লাহ, তুমি যদি আমার উপর সন্তুষ্ট না থাকো তবে আমি কার ওপর পরোয়া করি না। তোমার হেফাজতে আমার জন্য যথেষ্ট। আমি তোমার চেহারা ওই নূরের ওসিলাই, যা দ্বারা সকল অন্ধকার আলোকিত হইয়া গেছে এবং যা দ্বারা দুনিয়া আখিরাতের যাবতীয় কাজ দুরুস্ত হইয়া যায়, এই বিষয়ে বানা চাইতেছি যে আমার প্রতি তোমার আক্রোশ হয় অথবা তুমি আমার প্রতি অসন্তুষ্ট হও। তোমার অসন্তুষ্টি দূর করা আমার জন্য জরুরি। যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও, তুমি ছাড়া কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। সমস্ত জগতের বাদশাহীর অনন্ত অধিকারী আল্লাহ তাআলার গজব কহরের জুস আশাটাই স্বাভাবিক ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির হইলেন এবং সালাম দিয়ে আরজ করিলেন, কওমের সহিত আপনার কথাবার্তা ও তাহাদের জবাব আল্লাহ তাআলা শুনিয়াছেন। পাহাড় সময়ের দায়িত্ব নিয়োজিত এবং এক ফেরেশতাকে আপনার নিকট পাঠিয়েছেন। আপনি যা ইচ্ছা তাকে হুকুম করুন। অতঃপর সেই ফেরেশতা সালাম দিয়ে আরজ করিলেন, আপনি যাহা আরশাদ করিবেন আমি তাই পালন করিব। যদি বলেন দুই দিকের পাহাড়গুলিকে মিলাইয়া দিব যাতে ইহারা মাঝখানে নিষ্পিষিত হইয়া যায়, ধ্বংস হইয়া যায়, অথবা যেরূপ শাস্তি দেওয়ার আপনি আদেশ করিবেন তাহা পালন করিব। কিন্তু দয়ালু নবী জবাব দিন, আল্লাহর কাছে আমি এই আশা রাখি যে যদি ইহারা মুসলমান নাও হয় তবে ইহাদের সন্তানদের মধ্যে এমন লোক পয়দা হইবে যারা আল্লাহর ইবাদত করিবে। সুবহানাল্লাহ। ফায়দা ইয়া হইল সেই দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান চরিত্র, যার নামে আমরা আমাদের পরিচয় দিয়া থাকি। কেউ সামান্য গালি দিলে, সামান্য কষ্ট পৌঁছাইলে আমরা এমন উত্তেজিত হইয়া পড়ি যে সারা জীবনে হওয়ার প্রতিশোধ নেওয়া শেষ হয় না। জুলুমের উপর জুলুম করিতে থাকি। ইহার পর উম্মতে মুহাম্মদী ও নবীর অনুসারী হইবার দাবি করি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কঠিন অত্যাচার ও কষ্ট সহ্য করা সত্ত্বেও কোনো বদদুয়া করিলেন না এবং কোনো প্রতিশোধও নিলেন না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার, নবীজির সুন্নতে রঙিন হওয়ার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার, সাহাবী কেরামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। যা বলা হয়েছে সবগুলি আমার আপনার সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।